টপিকটা পুরনো, তারপরে বলতেছি ইশতিয়াকের ব্যাপারে। ইশতিয়াক সাহেব বলতেছে যে আইনগতভাবে তিনি আসলে মেয়র হয়েছেন। আমি মানলাম, বাংলাদেশ আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আইনগতভাবে তিনি মেয়র হয়েছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। কারণ কোর্ট যেহেতু রায় দিয়েছে, হাইকোর্ট যেহেতু একটা ব্যবস্থা, একটা রুল জারি করেছে, নির্বাচন কমিশনের হাতে দিয়েছে, একটা শপথ পড়ায় নাই, শপথ না পড়াইলেও একজন মানুষ মেয়র হইতে পারেন, এ নিয়ে আমার কোনো ডাউট নেই। এই যে মেয়র, যে ইশতিয়াক সাহেব যে কথাগুলো বলতেছে, সেগুলো থেকে আমার কোনো, তার যে কথার মানে আমি বলবো উল্টো কথা বা কথার যে ভুল বলতেছে, এটা আমি বলবো না। কিন্তু আমার কিছু কোশ্চেন আছে ইশতিয়াক সাহেবের কাছে বা ইশতিয়াক সাহেবের দলের কাছে। প্রশ্নগুলো হচ্ছে, বিগত 5 বছর আগে যে আপনাদের ইলেকশনটা হয়েছে, ওই ইলেকশনে কি ঢাকা সিটির যারা আসলে ভোটার, তারা কি সবাই ভোট দিয়েছিল? তারা সবাই কিন্তু ভোট দেয় নাই, বিশ্বাস করেন না কেন। আমরা কেন্দ্রে যে ভিডিওগুলো দিয়েছি, আপনাকে কি সবাই ভোট দিয়েছিল তখন? বলতে পারো না ভাই, আমার তো সবাই ভোট দিয়েছে, এত পার্সেন্ট ভোট পাই আমি। পার্সেন্টেজ 10 জন, 1 লাখ লোকের মধ্যে 10 জন লোক ভোট দিয়েছে, 10 জন লোকের সে পার্সেন্টেজ করছেন আপনি, তাই না? তাহলে আপনি আপনার 10 জন লোককে নমিনেটেড পার্সন, আপনি কিন্তু 90 জনের নমিনেটেড পার্সন না। তা 90 জন লোক কি আপনার দলের ছিল না বা আপনার দলকে সাপোর্ট করতো না? সেই 90 জন লোকের ভোটের যে দায়িত্ব, সেটা কি আপনার নেওয়া উচিত না? আপনি তাদের দায়িত্ব না নিয়ে আপনি একজন মেয়র হতে চাচ্ছেন, কেন হতে চাচ্ছেন? তা আপনি যে ওই যে 90 জন লোক ঘৃণা করে আপনার দলকে সাপোর্ট করে বা অন্য একটা দলকে সাপোর্ট করে বা আওয়ামী লীগকে ঘৃণা করে ভোটটা দেয় নাই, তাদের সমর্থন কি আপনার তাদের সাথে আপনার একমত হওয়া দরকার ছিল না? আপনি কি তাদের সমর্থনে সমর্থিত হওয়া উচিত ছিল না? আপনি কি মনে করতেছেন 10 জন লোক আপনাকে ভোট দিয়েছে, মানলাম, ওই আমলে 10 জন লোক আপনাকে ভোট দিয়েছে, 9 জনই আপনার ভোটার ছিল, 9 জন আপনার ভোট দিয়েছে, একজন ধরলাম আপনাকে দেয় নাই। কিন্তু বাকি 90 জন কি আপনার দলের লোক না? বা বাকি 90 জন লোক কি এই দেশের নাগরিক না? বা এই যে আপনার দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা ভোটার না? তাদের দেখার দায়িত্ব কি আপনার না? আপনি কি শুধুমাত্র 10 জন লোকের জন্যই মেয়র হচ্ছেন? এই একটা কোশ্চেন আপনার কাছে। সেকেন্ড কোশ্চেন, আপনারা সবসময় বলেছেন ফ্যাসিবাদী আমলের সিস্টেমগুলো আপনারা মানেন না, তারা আসলে ফ্যাসিবাদীর দোসর। ওকে, ডান। কিন্তু কথায় কাজে তো প্রমাণ করতে হবে আপনার, তাই না? কি প্রমাণ করতে হবে? আপনি ধরেন এই সামগ্রিক বিষয়টা, এই যে 90 জন লোকের যে ভোট দেয় নাই, আপনাকে সাপোর্ট করে দেয় নাই, বা ফ্যাসিবাদীর বিরুদ্ধে তারা কথা বলেছে, এখন আপনি গিয়ে যখন ওই চেয়ারটায় বসবেন 10 জন লোকের প্রতিনিধি হয়ে, তখন কি আপনি ফ্যাসিবাদীর পক্ষে না? তখন কি আপনি নিজেই ফ্যাসিবাদীর কাজকর্মকে সাপোর্ট দিচ্ছেন না? বলেন। আইন আপনাকে দিয়েছে, মানলাম, আপনার কি মোরালিটি, তারপর ইথিক্সের একটা ব্যাপার আছে না? এই দুইটা জিনিস কি আছে না? আপনার একটা বড় একটা রাজনৈতিক দল, আমি জানি আপনারা যদি এখন দাঁড়ান, আমি জানি বাংলাদেশের না, বা ঢাকা সিটি না, শুধু বাংলাদেশের সবাই আপনাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসটাকে কেন আপনারা ক্ষুণ্ণ করতেছেন? আপনাদের মতো একটা বড় একটা রাজনৈতিক দল থেকে এতটুকু আশা কি মানুষ করতে পারে না, যে একটা প্রাপ্য যে সম্মান নিয়ে আপনারা বসবেন, এটিকে আশা করতে পারে না মানুষ? আপনাদের প্রতি যে আমাদের যারা সাধারণ মানুষ আছি, যারা সাধারণ ভোটার আছি, তাদেরকে একটা আশা আছে না? আমাদের তো আশাটা কি? আমরা একটা ভালো একটা সমাজ পাবো, ফেসিবাদী মুক্ত জিনিস পাবো, আমরা একটা সাম্যের গান গাবো, সবাই একে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে একটা জায়গায় যাব, একটা সুন্দর একটা বাংলাদেশ গড়বো, তাই না? তো এই স্বপ্নটা কি আপনাদের উপর আমরা দেখতে পারি না? নাকি আপনারা সেই জোর দখল করে এক জায়গায় থেকে আরেক জায়গায় বসবেন? আপনার এটা জোর দখল হয় নাই, যদিও আপনার ভাষ্য অনুযায়ী, আমি আপনার ভাষ্যটাই মানলাম, আপনার সব কিছু সুন্দর। কিন্তু ভোটারদের কথাগুলো তো আপনাদের চিন্তা করা উচিত, যে আমি একটা ভাই, একটা ভোট আসুক। এখন বলতে পারেন যে চট্টগ্রাম যিনি আসছেন তিনি বসছেন, আমি কেন বসতে পারবো না? আপনার কি মেয়াদ আছে? 5 বছর আপনার শেষ না? কাউন্ট হয়ে গেছে না? 5 বছর তো নির্বাচন মেয়াদ শেষ। এখন আপনি আপনার যতই আইন দিয়ে বসান বা আইন দিয়ে দেখান, তা আমার মেয়াদ শেষ মানে কি? তাহলে আমার একটা বিষয়ে গল্প বলি। আমি 50 টাকা ফ্লাক্সিলেট করলাম, মেয়াদ ছিল 1 মাস, 1 মাস শেষ, আমার 50 টাকা মোবাইলে আছে, আমি কি কথা বলতে পারবো? বলেন আমি পারবো কিনা? যদি বলেন তুমি পারবা, তাহলে আমার একটু কথা বলে দেখেন। আপনি ফোন দিয়ে তো বলবে কি আপনার মেয়াদ শেষ? বলবে না? টাইম শেষ, লিমিট শেষ। তাহলে কি আমার যদি মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে আমার টাকার মেয়াদ শেষ হয়ে গেলে আবার যদি পুনরায় টাকা বলে ওই 50 টাকার সাথে 70 টাকা বানায়, তারপর যদি আমার কথা বলতে হয়, তাহলে আপনার কেন আরেকটা ইলেকশন লাগবে না? কেন আপনি আরেকটা ইলেকশন ছাড়া কীভাবে বসতে পারবেন? সব কিছুতে একটা সিস্টেম আছে, তাই না? সিস্টেমটাকে ভাঙেন না। আপনাদের প্রতি আমাদের অনেক বিশ্বাস। আমি কোনো দলমত করি না, আমি কোনো এই যে এনসিপি টেনসিপি বা কি বর্তমান জামায়াত টামায়াত আছে, বা ওই যে জাতীয় পার্টি আছে কিনা, বা আওয়ামী লীগের আমলে তো আমি ছিলামই না কখনোই, আমার ছাত্রলীগের বা আওয়ামী লীগের সাথে সংগঠনের সাথে আমি কখনোই জড়িত না। তারপর আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি আমি চাই যে ইশতিয়াক সাহেব মেয়র হিসেবে বসুক, কিন্তু প্রপারভাবে বসুক, ভোটের মাধ্যমে বসুক, আমাদের যুব সমাজের যে চিন্তা চেতনা সেটা নিয়েই বসুক, সেটা ধারণ বাহন করেই তিনি বসুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।